খেলা পাগল গোষ্ঠী কি অবস্থা? তোমরা তো জানোই টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ খেলতে যাচ্ছে ট্রাম্পের দেশের সাথে। এই ট্রাম্পের দেশের সাথে বাংলাদেশ কেমন করবে জানাই দাও কমেন্টে। গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার। ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের ইস্যু। বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ভাতিজারা আমগুলোকে খেলতাছে, তাতে আমি খুবই খুশি। তবে বাংলাদেশের এটা মনে রাখা উচিত, আমরাও কিন্তু তাদেরকে ছেড়ে দেব না। ট্রাম্প কাকা, বাংলাদেশকে একদম খেলে দেন। ভারত থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আরে পেরিতে আপা কি যে বলেন, বাটে কেক মিঠুনালি থাকতে ট্রাম্পের দেশের লগে বাংলাদেশ কখনো আরবে না, কয়ে দিলাম যাও। খোলাপান, আজকে তো আইপিএল এর কোয়ালিফায়ার ম্যাচ, বুঝছো নি? আবার বাংলাদেশের খেলা, কোনটা সেটা কোনটা দেখবো আমি আছি টেনশন। তোমরা কোনটা দেখবা জানাই দাও কমেন্টে। শাহরুখ ভাই, লিওনেল মেসি আছে টেনশনে। বাংলাদেশের খেলা দেখবে নাকি কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা দেখবে? তুমি কি বলতে চাও? আমি কি বলবো, বাংলাদেশ তো ট্রাম্পের দেশের লাগে এমনিতেই জিতবো। আমার কাছে মনে হয় আইপিএল এর খেলাটা দেখাই ভালো হবে। সো বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলো তো কোয়ালিফায়ার প্রথম ম্যাচে কে জিতবে, কেকেআর নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? আমার তো মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যাবে, কারণ বুঝো নাই ট্রাভিস হেড, অভিষেক শর্মা যেখানে সেখানে কেকেআর গীতা করবো। আরে বেডা, সাকিব আল হাসানের দল বাংলাদেশ তোরে এমনি এমনি টাইম আউট করছে বেডা, ফালতু ফেলে। আর আমি থাকতে বেডা কেকেআর এর কোনো ভয় আছে? আরে পাড়া, ওরে একটু মাফ কইরা দে, খালি আবল তাবল কয়। ওই কি জানি টাইম আউট অনের পর থেকে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। আরে মামুর বেটা, মামু আজকে জিতলো, টেনশন নাই। ফাইনালি তোমগুলোকে আমাকে দেখা হইতেছে, আরসিবি ভার্সেস কেকেআর খেলা হবে। কি বলেন আপনারা জানাই দেন কমেন্টে। ভাই তোমরা আমার প্লেটে খেলা এখন তোমরা ভালো খেলতেছো, আর আমি এদিকে চান্সও পাই না, আনসোল্ড থাকি, তাও আবার এলপিএল এ। আরে বেটা নো টেনশন ডুবর্তি, টি-20 বিশ্বকাপ খেলতে গেছো, ওখানে টাইম দে বেটা, ইউএসএ রে খেললে তারপর বাকিদের খেলে দিস। হ্যাঁ ভাই, আমিও তো এটা কই। লিটন তুই ভালো করে খেল, আর এদিক দিয়ে আমরা খেলা দিতেছি সানরাইজার্স হায়দ্রাবাদ রে। সাবধান হয়ে যান কিন্তু। ইউএসএ টিম লই আমি আছে খুবই টেনশনে। এরা নিউজিল্যান্ড থেকে, ভারত থেকে, আফ্রিকা থেকে প্লেয়ার আইনা একটা টিম গঠন করছে। এদের লগে যদি আইরা যায়, তার এই দিক দিয়ে মান সম্মান ইজ্জত সব 12টা বেজে যাবো। এরে বেড়া, তোরে অধিনায়ক বানাইছি আমরা, তুই ভয় পাস কি লিগা? আমরা চিনে। হ্যাঁ হাতুরো ভাই, মাঠে তো আপনি খেলেন না, খেলি তো আমরাই বুঝবো ঠেলাটা কিতে। আরে বেটা সাকিব, এই বয়সে এসে ভয় পাউনের কিতা আছে? খেললে দিবি বেটা ট্রাম্পের দেশের। কাকু আপনি কোন তো কেটা জিতবো? কোনটার কথা কইতাছো বুঝতেছি না। আরে বাংলাদেশ এবং আমেরিকা। অবশ্যই বাংলাদেশ। সব নিয়ে আমরা খেলবো আইপিএল এ সেখানে আমার কাছে মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আচ্ছা রাসেল, পিচের কি অবস্থা বলো তো? আরে ভাই পিচের অবস্থা তো খুবই খারাপ। বাংলাদেশ যখন ব্যাট করব এটা থাকবো বোলিং পিচ, আর যখন বল করব তখন থাকবো ব্যাটিং পিচ। হ্যাঁ এই জন্য কইতাছি, বাংলাদেশের যারা আসতো বাংলাদেশের খেলা আজকে না দেখা আইপিএল এর খেলা দেখো। ওই বেটা আইপিএল এর খেলা দেখে কি তো করবো? তোরা তো বাদি পড়ে গেছস। এ ধনী ভাই, তোমরা তো বাদ পড়ে গেছো আমগুলোকে হাইরিয়া। আরে বিরাট কোহলি আউট হয়ে গেছিলাম, এর লেগে তোরা জিতছস, আর এখন তুই এই কথা কস? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। ओ भाई, मारो मुझे, मारो। ভাই শেষ দিকে একটা কথা কই, আমগো খেলা না দেখে আপনারা সবাই আইপিএল এর খেলা দেখেন। হ মামু, খুব টেনশনে আছি, সবাই আইপিএল খেলা দেখলেই মনে হয় ভালো হইব। ওই বেটা তোরা বেশি বুঝছস, যাদের যেটা ভালো লাগবে সেইটা দেখবো, তোরা তো মানা করার কেটারে। ঠিক কিনা বলো?